নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা যে যেখানেই আছেন না কেন আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আজকে আমরা আপনাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, আর সেটি হলো অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন রমাদানুল মুবারকের শেষ দশকে কিয়াম রমাদান অর্থাৎ তাহাজ্জুদের সালাত জামাতের সহিত আদায় করা যাবে কি না, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। হ্যাঁ, রমাদানুল মুবারকের শেষ দশকে আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত জামাতের সহিত আদায় করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি দেখে নিতে পারেন এই বিষয়ের উপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে এই বিষয়ের উপর, যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনান তিরমিজির 806 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছে হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রোজা রাখলাম, তিনি আমাদেরকে নিয়ে দাঁড়ালেন না। তবে রমজানের যখন 7 দিন বাকি তখন তিনি আমাদেরকে নিয়ে দাঁড়ালেন, এবং সেটি 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। 3 দিনের প্রথম দিন যখন তিনি দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন, সেই টাইমটি ছিল রাতের 1/3 অতিবাহিত হয়েছে সালাতের ভিতর। তারপর দ্বিতীয় দিন তিনি যখন সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন, তখন দ্বিতীয় দিনের সালাতের লম্বাত্ব ছিল অর্ধরাত্র পরিমাণ। তিনি সালাত আদায় করলেন। সাহাবী আবু যর আল গিফারি বলেন, অর্ধেক রাত্র পর্যন্ত আমরা সালাত আদায় করলাম। তৃতীয় দিন অর্থাৎ 27শে রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দাঁড়ালেন এবং অন্যান্য সাহাবীদেরকে এবং তার পরিবারের লোকদেরকে উঠালেন এবং সকলকে নিয়ে তিনি সালাত আদায় করলেন। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এত লম্বা সালাত আদায় করলেন 27শে রমাদানে, আমাদের ভয় হচ্ছিল যে নাফুতুল ফালাহ, আজকে হয়তো আমরা আর সাহরি খেতে পারবো না, এত দীর্ঘ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। প্রিয় ভাইরা, এই হাদিসের শেষ অংশে এসে দেখেন রাসূল 27 তারিখের যে সালাতটা পড়েছিলেন সেই লম্বায়িত্ব ছিল, সাহরি খাওয়ার টাইম শেষ হয়ে যাচ্ছিল। সেই জন্য তাহাজ্জুদের সালাতের জামাত যদি কেউ আদায় করতে চায় আদায় করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তারাবি পড়ার পরেও তাহাজ্জুদের সালাতের জামাত আদায় করতে পারবে, কারণ রমাদানুল মুবারকে আপনি যত বেশি করে ইবাদত করতে পারেন এটাই হলো চাহিদার জিনিস। আর তাছাড়া যেহেতু লাইলাতুল কদর শেষ দশকের বেজুর রাত্রিগুলিতেই রয়েছে, সেইগুলোতে যদি জামাতবদ্ধভাবে আপনি সালাত আদায় করে কান্নাকাটি করেন এটা তো আরও বেটার। যদিও নফল সালাতগুলো লোকের অন্তরালে আদায় করাটাই সবচাইতে ভালো, তারপরও রমাদানুল মুবারকে তাহাজ্জুদের সালাত জামাতের সহিত আদায় করা এটা যাবে, যেহেতু সুনান তিরমিজির 806 নম্বর হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি, এটা দেখে নিতে পারেন। আর তাছাড়া রমাদানুল মুবারকের মানুষের অন্তরগুলো একটু নরম থাকে, যতটা বেশি ইবাদত করা যায় সালাতের ভিতর দাঁড়িয়ে যখন আমরা কান্নাকাটি করব, আমাদের মনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে একটু বেশি ফিরবে। সেই জন্য আমাদের উচিত কিয়ামুল লাইলগুলো করা, আর আমরা সেভাবেই চেষ্টা করব যাতে করে মূলত এই কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিগুলো অর্জন করতে পারি। আর যেহেতু কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটস্থ হয়, আমরা সেভাবেই এটা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কিয়ামুল লাইলগুলো খুব বেশি করে আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলেই যেন এই কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি এবং পাপগুলো থেকে নিজেরা যেন বেঁচে থাকতে পারি, এবং আমাদের পাপগুলোকে যেন আল্লাহর কাছে বলে সেগুলোকে যেন ক্ষমা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বিশেষ করে কিয়ামুল লাইল রমাদানুল মুবারকের শেষ দশকে সজাগ থেকে সালাতগুলো খুব বেশি করে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার তৌফিক দান করুন।